আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আইটেম রাঁধবো। আগে কখনো রাঁধিনি, আজকে প্রথম রাঁধতেছি। আলু ভাজি সাথে ডিম দিয়ে রান্না হবে। তো দেখেন আপনারা কিভাবে রাঁধি আমরা। তো প্রথমে আমরা পেঁয়াজ এবং মরিচ ঢেলে দিলাম, কিছুক্ষণ তা গরম করতে হবে। আপনারা সাথে থাকুন, দেখুন। যারা পারেন তারা সহযোগিতা করবেন, কি ভুল হয়েছে সেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন, এবং যারা পারেন না তারা শিখে নেবেন। ভাই দেখতেছেন আপনারা, আমরা পাক করতেছিলাম। তো এখন আমরা দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তো এখন আবার সাথে হলদি গুঁড়া দিতে হবে। হলদি গুঁড়াও দেওয়া হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা করি। তো দেখেন কালারটা কেমন হয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মোটামুটি সব হয়ে গেছে। এখন আলুটা আমরা দিয়ে দেবো সাথে। আলু দেওয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। নাড়া দিয়ে দাও, নাড়া দিয়ে দাও। আমি কাজটা শিখিয়ে দিচ্ছি, ও আমার পাশে যে কাজ করতেছে সে পারে না, তো আমি একটু শিখিয়ে দিচ্ছি আর কি। আমিও সাথে আছি। তো হ্যাঁ, রান্না দেও, রান্না দেও, ভালো করে রান্না দেও, যাতে নিচেগুলো যাতে না পড়ে। সুন্দর করে, সুন্দর করে। গাইস আপনারা দেখতেছেন পাক করা হচ্ছে, সাথে থাকুন। আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের বাড়িতে পাকানোর মতো কেউ থাকে না। নিজের মা বোন আত্মীয় স্বজন যারা পাক করতে পারি আর কি, তারা অনেক সময় থাকে না, অসুস্থ হয়ে যায়। তো ওই সময় আমাদের কি করা উচিত? ওই সময় আমরা কী করবো? আমাদের তো খেতে হবে, আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে। এই জন্য আমাদেরকে শুধু কিছু শিখে রাখতে হবে। পাক বিষয় আমরা শিখে রাখি, তো যে কোনো সময় আমাদের কাজে লাগবে। যে কোনো পার্টিতে, যে কোনো জায়গায় পিকনিক করতে যান, অথবা কোনো জায়গায় পার্টি করতে যান, অথবা বাইরে কেউ অসুস্থ হয়ে যায়, অবশ্যই কিন্তু আপনার আমার কাজে লাগবে এই কাজটা। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, তারপরে কী কী করা হয়।